আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে সেনা মোতায়েন। আলোচনায় যাবার আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য একটু উল্লেখ করতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রয়োজনীয় ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর শক্তি বাড়াতে হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। বিগত যে কোনো সময়ের তুলনায় বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। এর আগে একটি চিঠি পাঠানো হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমি সেই চিঠির কিছুই অংশ উল্লেখ করতে চাই। চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি করছে। এর মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তি শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় 9 দিনের জন্য প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েনের জন্য অনুরোধ করা হয়। আজিজ ভাই, আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি যে বিভিন্ন জায়গায় মিছিল করা হচ্ছে, ঝটিকা মিছিল। আবার সম্প্রতি ঢাকাতে ককটেল বিস্ফোরণের ঘটনাও দেখেছিলাম। আবার সম্প্রতি গাজীপুরেও দেখেছি যে পুলিশকে প্রকাশ্যেই হুমকি দিতে আমরা একটি ভিডিও দেখেছি, সেই ভিডিওটি ভাইরাল হয়েছে। আপনি এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আতিক ভাইকে এবং দর্শক শ্রোতা। দেখেন, এই পরিস্থিতিটা তৈরি করেছে শেখ হাসিনা এবং সরকার। সরকার কিন্তু বোঝে নাই, কারণ শেখ হাসিনা কয়েকটা পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছে ভারতে, বাংলাদেশেরও এক পত্রিকায় ছাপা হয়েছে। কিন্তু এই পত্রিকাগুলি আমার কাছে সব ধরা আছে। পত্রিকাগুলি সব নিউজ কিন্তু আপনার যেভাবে সে কথা বলেছে এটা বলে নাই। সময় ভৌমিক একটা অনলাইনে তার ইন্টারভিউ নিয়েছে, সেখানে তিনি শেখ হাসিনা বলেছে, হ্যাঁ সময় হলে আসবো, হ্যাঁ আমি তো অবশ্যই ফেস করব, আমার দলের নেতাকর্মী আছে, দিস অ্যান্ড দ্যাট, এরকম বলছে। কিন্তু বলে নাই জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি ডিসেম্বরেই আসবো। এগুলো তো বাড়াবাড়ি কথা। এক, এটাতে আপনার এদিক থেকে ভারতেই আশ্রয় নেওয়া আছে থার্ড গ্রেডের কিছু আওয়ামী লীগের নেতা। তারাও কিন্তু বিভিন্নভাবে, ধরেন এখন তো ইন্টারনেটের যুগ, হয়তো আলোচনা করে কর্মীদেরকে উৎসাহিত করতেছে আন্দোলন সংগ্রামের জন্য, তারা নিরাপদে আছে। শেখ হাসিনা যখন পালায়ে যায়, আপনি খেয়াল করে দেখেন, তার আগে তিনি এসএসএফের ছিল, ঘেরাও ছিল, আর্মির ঘেরাও ছিল, তিনি তো সেনানিবাসে আশ্রয় নিতে পারতেন। তিনি বলছিলেন যে আমি ভাবছি আমাকে টুঙ্গিপাড়া নেবে, টুঙ্গিপাড়া উনি রানওয়ে করছেন নাকি, এয়ারপোর্ট নামার জায়গা রাখছেন নাকি, হ্যাঁ উনি, অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন, যেদিন আর্মি বলেছে সাধারণ আন্দোলনকারী জনগণের বুকে তারা গুলি চালাইতে নারাজ, রাওয়া ক্লাবে আলোচনা হয়েছে, এরপরেই শেখ হাসিনা বুঝে ফেলছে যে আমার সময় ফুরিয়ে আসছে। সে কিন্তু দেখেন, তার যত নিজস্ব পরিবারের সদস্য একজনও গ্রেপ্তার হয়নি, কোনো নেতা গ্রেপ্তার হয়নি, সব ভাগাই দিছে। তো সুতরাং তিনি জানতেন যে এই অবস্থা হবে। এখন ভারত তাকে আনুষ্ঠানিকভাবে, সরকার না, সকল রাজনৈতিক দল মিলে তাকে আশ্রয় দিছে। তার মানে ভারতের তারা অতিথি, এখন আমি বলতেই পারি অতিথি। সেখান থেকে ভারতের সাথে আমাদের সম্পর্ক অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে টানাপোড়েনটা ছিল, এখনও সেই টানাপোড়েনটা আছে। এখন বাংলাদেশের এক উপদেষ্টা বললেন যে আপনার কি স্থানীয় সরকার নির্বাচনে যারা নির্দোষ আওয়ামী লীগের তারা নির্বাচন করতে পারবে, কারণ ওটা প্রতীকের নির্বাচন হচ্ছে না। এখন আপনি যদি সুপ্রিম কোর্টের মতো কল্পনা করে থাকেন, নির্বাচনে ফি নেবেন, নির্বাচনের সদস্য হবেন, প্রার্থী হবে, আর আপনি বাতিল করে দিবেন, সারা পৃথিবী জুড়ে এটা স্ক্যান্ডেল হবে। তো সারা পৃথিবী জুড়ে এই কথাটা হুঁশ করে বলা উচিত ছিল। কারণ আওয়ামী লীগ তো একটা সংগঠন, বড় সংগঠন, এটা ঠিক। আপনি যদি নেপালের মতো ইলেকশন হতো, 3 মাস বা 6 মাসের ভিতরে নির্বাচন হতো, তাহলে জনগণ ভোটেই কিন্তু আউট করে দিত, অর্থাৎ রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে পারা যেত। এখন যেটা হয়েছে, আপনি ধরেন জামাত ইসলাম, বিএনপি, এরা 15টা বছর লুকায় থাকছে, গুম হয়েছে, খুন হয়েছে, একটা লোক কোনো সমর্থন উল্টো করছে? নিষ্ক্রিয় হয়েছে অনেকে ভয়ে বাঁচার জন্য, কিন্তু কেউ তো সমর্থন উল্টায় না। বাংলাদেশের মাটি সোনার শেখাটি, যে যা পার্টি করে সেই পার্টি বদলায় না। তো আওয়ামী লীগের সমর্থকরা
আপনার অসুবিধা পরিস্থিতি অনুকূল দেখে নেই, এই জন্য তারা নিষ্ক্রিয় ছিল। আপনি সক্রিয় হওয়ার জন্য সুযোগ দিলেন কেন? যেমন আপনি বললেন আওয়ামী লীগের অপতৎপরতা কি? আপনারা তো ইলেকশন করতে বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে নির্দোষরা, তো তাদের তৎপরতা দেখাবে না? নাহলে স্থানীয় সরকারে ভোট পাবে কেমনে? এবং নেতা যারা দাঁড়াতে চায় তারাও তো তৎপরতা দেখাবে। তা আমার শেষ কথা হচ্ছে এই যে ধরেন এই যে সেনা মোতায়েন করছে, এখানে পুলিশ দিয়ে পারতো। সেনা মোতায়েন মানেই এটা সারা বিশ্বে খবর হবে এবং মনে হবে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন কোনো অবনতি ঘটে নাই, তো আর্মি মোতায়েন করলেন কেন এত জায়গায়? আর্মি তো দরকার ছিল, পুলিশ দিয়েই তো ট্যাকেল করা যেত। কারণ তারা তো যারা আওয়ামী লীগের মিছিল বার করে, হ্যাঁ, তারা ককটেল ফুটাইছে, তারা বন্দুকও ফুটাইতে পারে, তারা মিছিল করবে, তারা জয় বাংলা স্লোগান দিতে পারবে। আপনি তাদের তো আওয়ামী লীগের লোকদেরকে কিন্তু রাস্তায় নামলে চেনা সহজ, তারা জয় বাংলা স্লোগান দিবে। আপনি দেখেন না, এই যে জানাজার নামাজে যায় সেখানেও যায় জয় বাংলা, সুতরাং তাকে চিনতে অসুবিধা নেই। এখন আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাহী আদেশে অধ্যাদেশ জারি করে অ্যাক্টিভিটিস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ছিল। সেটাকেই অধ্যাদেশ আকারে আইন হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে, অর্থাৎ অধ্যাদেশ সন্ত্রাস বিরোধী আইন করছে। এই আইনটা করাও তো ঠিক হয় নাই। আমি তো বলবো যে আইনটাকে আপনি রাজনৈতিক দলকে গণতন্ত্র চাইবেন, রাজনৈতিক দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করবেন। এখন ধরেন এই আইন যদি হয়, এখন জামাত ইসলাম বিরোধী দল, তারা মাঠে নামলো, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলো, 2/3 মেজরিটি আছে বিএনপি, নিষিদ্ধ করে যদি দেয়, আবার সামনের ইলেকশনে জামাত যদি ক্ষমতায় আসে, এই আইন যদি বহাল থাকে, তাহলে যদি জামাত বিএনপিকে নিষিদ্ধ করে দেয়। সুতরাং এই ধরনের ওপেন আইন্ডেড আইন করতে নাই। যেমন ধরেন 15ই আগস্টের পরে 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, তখন মোস্তাক জেলখানা ভরে ফেলছিল, তার 80% 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে গ্রেপ্তার ছিল। কারণ স্পেশাল পাওয়ার অ্যাক্টে ডিটেনশন দিলে সরকার যাকে মনে করবে তাকেই আটকায় রাখতো, আইনের আদালতের আশ্রয় নিতে পারতো না। তা আমার বক্তব্য হলো, এখন আওয়ামী লীগ সুযোগ দিচ্ছেন, সে তাফালিগ করতেছে। আমার ধারণা যে এখন যদি শেখ হাসিনা আসতে চায় বা আওয়ামী লীগের বড় নেতাকেও আসতে চায়, অভ্যুত্থানের সব শক্তি এক হবে। যা আপনি টোকাটুকি দেখতেছেন বিএনপি, জামাত, এনসিপি, এগুলো কিছু থাকবে না, সব এক হয়ে যাবে। এটা এখনও পরিস্থিতি অনুকূলে আওয়ামী লীগের আসে নাই। আওয়ামী লীগের প্রথম দিকে শেখ হাসিনার ব্যাপারে নেগোসিয়েশন হয়েছে, আমি যেটা খবর পেয়েছি, যে ধরেন আমি জেনেছি যে তাকে বলা হয়েছিল একটা বিশুদ্ধ লোক দিয়ে একটা পার্টিটা, হ্যাঁ, এটা করতে পারতো, যদি এইটা দিয়ে পার্টিটাকে অর্গানাইজ করে শেখ হাসিনা আসার চেষ্টা করতো। কিন্তু বিচার তো হয়েছে, একটা রায়ও হয়ে গেছে, এটা তো ফেস করতেই হবে তাকে। সেটা তাদের মুরব্বী ভারত আছে, ভারত দিয়ে নেগোসিয়েট করতে পারতো। কিন্তু যে প্রসেসে আগাচ্ছে, এটা আওয়ামী লীগ কখনো দাঁড়াতে পারবে না। জি।